কিছু লোককে থাকতে হবে যারা নিজের চিন্তা করবে না, সমাজের চিন্তা করবে, মানুষের চিন্তা করবে। আজকে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা কমপ্লিটলি একটা কমার্শিয়াল হয়ে গেছে। ইন্টারমিডিয়েট বা ইউনিভার্সিটির দ্বারও শেষ হয় নাই, সবাই এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়। আজকের এই বয়স পার হয় নাই, এখনই চিন্তা করে যে কিভাবে আমি মাল্টি মিলিয়নার হব। নিজের পরিবার পরিজন এর বাইরে কোনো চিন্তা খুব কম। দেশের নিয়ে, দেশের মানুষকে নিয়ে, দেশের এই সমস্ত শিশু বাচ্চাদেরকে নিয়ে যে চিন্তা করার সেই অবকাশই নাই। কিন্তু এটাকে যদি আমরা পরিবর্তন করতে না পারি তাহলে বাংলাদেশটা বসবাসযোগ্য থাকবে না। অনেকে হেট করে যে বাংলাদেশ না, ওখানে যে থাকা যায় না। বাংলাদেশের মেধা প্রচার হয়ে যাচ্ছে, এরকম ছেলে মেয়েদের পার্সেন্টেজ অনেক কম যারা আবার দেশে ফিরে আসে। তাহলে এই দেশটার কি অবস্থা হবে? এই কারণে বলবো, সমাজের সবসময় কিছু লোককে থাকতে হবে যারা নিজের চিন্তা করবে না, সমাজের চিন্তা করবে, মানুষের চিন্তা করবে। কিন্তু আজকে এটা উল্টে গেছে। এই অবস্থাটা পরিবর্তন করতে পারে এই তরুণরা, কিন্তু তারপরও বারবার আমরা হোঁচট খাচ্ছি। আমাদের দেশ আমরা চালাবো, আমাদের সরকার হবে, আবার সেটা হবে কেন? কিন্তু সেটা কিন্তু হয় নাই। আবার তার ধরে 90-এর ছাত্র গণঅভ্যুত্থান হয়েছে, তারপরেও কিন্তু আবার এই 24-এর অভ্যুত্থান হইতে হইল। আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই। ওই একটাই কারণ যে আমরা সত্যিকার অর্থে রাজনীতিবিদদের দোষ দেই। রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে ছাড়তে পারি নাই। রাজনৈতিক একটা প্রতিষ্ঠানকে আমরা দাঁড় করাতে পারি নাই, বা গণতান্ত্রিক প্রতিষ্ঠানটাকে দাঁড় করাতে পারি নাই। বাংলাদেশের সবচেয়ে বেশি যেটা জরুরি দরকার সেটা হলো শিক্ষা, আরেকটা হলো চিকিৎসা। কিন্তু এই সরকার আসার পরও দেখবেন এই দুইটাতে বাজেট তারা কমাইছে। আজকে শিক্ষাটা কোথায় চলে গেছে? বাংলাদেশ একসময় ঢাকা ইউনিভার্সিটির মান ছিল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, ঢাকার অক্সফোর্ড বলা হতো ঢাকা ইউনিভার্সিটিকে। আর আজকে আন্তর্জাতিক বাদ দেন, উপমহাদেশের কয়েকটা ইউনিভার্সিটির তালিকার মধ্যে ঢাকা ইউনিভার্সিটির তালিকা নাই। আজকে শিক্ষকরা, মেধাবী ছাত্রছাত্রীরা বলছে উই হেট পলিটিক্স। আবার আমরা দেখতে পাচ্ছি সেই ছাত্ররাই আজকের 24-এর অভ্যুত্থানের পরে তারা রাষ্ট্রের দায়িত্ব নিতে চাচ্ছে। দায়িত্ব তাদেরকেই নিতে হবে অবশ্যই, কিন্তু সেইভাবে যদি নিজেদেরকে গড়ে তোলা না যায় তাহলে তো সেটাকে আমরা কাভার করতে পারবো না। আজকে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা কমপ্লিটলি একটা কমার্শিয়াল হয়ে গেছে, অ্যাবসলিউটলি কমার্শিয়াল। অথচ এটা কমার্শিয়াল হওয়ার কথা না। শিক্ষা ব্যবস্থা কমার্শিয়াল হবে কেন? এটা তো ব্যবসা হওয়ার কারণ নাই। এটা তো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সম্পূর্ণভাবে, যাতে মেধাবী ছাত্রছাত্রীরা নিজেদেরকে বিকশিত করতে পারে এবং ভবিষ্যতে রাষ্ট্রের দায়িত্ব নিতে পারে সর্বক্ষেত্রে। সেটা ব্যবসায় বলি, বাণিজ্যে বলি, সেটা শিক্ষায় বলি, সেটা রাজনীতিতে বলি, সেটা সংস্কৃতিতে বলি, সব জায়গায় তাদের দায়িত্ব নেওয়ার জন্য তো তাদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। কিন্তু প্রথম থেকেই ব্যবসায় মনোভাব নিয়ে যেখান থেকে শুরু হয় সেখানে কিন্তু ভালো কিছু আশা করা যায়। মুনাফার চিন্তা যেখানে হয় সেখানে কিন্তু ভালো কিছু করা যায়। তো সবাই আজকে মুনাফার চিন্তা করি আমরা। চাকরিজীবীতে দেখেন, আজকে চাকরির সুপারিশ আসে আমাদের কাছে, কি টেবিল পরিবর্তন, এই টেবিল থেকে ওই টেবিলে পরিবর্তনের জন্য সুপারিশ। অফিসও না, আজকে ঢাকা চিটাগাংও না। অর্থাৎ মানুষের মন ও মানসিকতা, নৈতিকতা যে অবক্ষয়, এই অবক্ষয়কে রোধ করার জন্য আমাদের এই শিশুদেরকে যদি আমরা সেভাবে গড়ে তুলতে না পারি তাহলে এই সমাজ, এই রাষ্ট্র কোনোভাবেই সামনের দিকে এগোতে পারে না।